বাংলাদেশের বয়স হলো কত? মাত্র 54। এর মধ্যে সংবিধানে 17 বার হাত দেওয়া লেগেছে। আর এবার তো পুরোটা বাদ দিয়ে আগেরটারে ডাস্টবিনে ফেলে নতুন করে লেখার প্রয়োজন দেখা দিয়েছে। বাহ, মাত্র 54 বছরে 17 বার। আর আল্লাহর কোরআন নাজিল হয়েছে 1500 বছর, পরিবর্তন হয়েছে কয়বার? আচ্ছা, পরিবর্তন হয় নাই বলে পুরনো হয়ে গেছে, তাই না? আধুনিক সমস্যা সমাধান করতে পারছে না। এমন একটা সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান আল্লাহর দ্বীন তথা ইসলাম দিতে পারবে না। ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ দ্বীন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল মাইদা আয়াত নম্বর 3 এতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এমনকি এক ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে ওমর, এরকম আয়াত, এরকম বাণী যদি আমাদের ধর্মগ্রন্থে অবতীর্ণ হতো, যেদিন অবতীর্ণ হতো ওই দিনটারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। কারণ এর চাইতে আনন্দের বিষয় কি হয় যে আমার আল্লাহ আমাদের ধর্মে অপূর্ণতা বলতে কিছু রাখেন নেই, এমন পরিপূর্ণ করে দিয়েছেন। এই দাবি কিন্তু পৃথিবীর দ্বিতীয় একটা ধর্ম এখন এসে করতে পারবে না, একটা ধর্ম না। ওই হিন্দুরা বলুক পারলে এমনি দাবি করে যে হিন্দু রাষ্ট্র বানাবে, দাবি করে না? করে। এমনকি যে ইসকন বাংলাদেশে, আর ওপারে বিজেপি আরএসএস, ওরা তো হিন্দুত্ববাদী রাজনীতির মূল প্রতিপাদ্যই তো এটা, মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেবে। আর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া বলতে বোঝায় যে একসময় ওই যে ধর্মের নামই তো সনাতন, হিন্দু তো আসলে ধর্মের নাম না, আর সনাতন অর্থ পুরাতন। তোদের বিশ্বাস হলো ওরাই তো পুরাতন, আর ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, যেটা পুরান এটাই হলো খাঁটি সোনা। তাহলে সুতরাং এই অঞ্চলে তো ওরাই ছিল, মুসলমান উড়ে এসে জুড়ে বসেছে, সুতরাং এটাকে আবারও আগের মতো করে বানাতে হবে। যদিও দাবিটা সত্য না, কারণ পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? মাশাআল্লাহ, সবাই জানেন আব্বা আদম আলাইহিস সালাম। তিনি কি নবী ছিলেন না? নবীরা কি তাওহীদের উপর থাকেন না শিরকের উপর থাকেন? নবীর কালেমা একটাই হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া কোনো কালেমা কোন যুগে কোন নবীর ছিল না। তাহলে পুরাতনটাই যদি অনুসরণীয় হয়, তাহলে আব্বা আদমেরটাই তো অনুসরণীয় হবে, তার আগে পুরনো তো কেউ নাই। আর আব্বা আদমের দাওয়াত ছিল যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল তা। নবীদের দাওয়াতের মূল প্রতিপাদ্যে কখনো ভিন্নতা দেখা যায় না। ভিন্নতা থাকে ডালপালায়, শাখা প্রশাখায়, নামাজ কয়ক্ত পড়বে, রোজা কয়টা রাখবে, ইত্যাদি ইত্যাদি শাখাগত বিষয়ে। কিন্তু ইমানের প্রশ্নে দলাদলি হয় না, ধারাধারি হয় না, পার্থক্য হয় না। বরং আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর কালেমা, জিন জাতির কালেমা, ফেরেশতা জাতির কালেমা, সকলের কালেমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এর সাথে দ্বিমত করার সুযোগ কই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। দ্বিমত করার মানে কি? বলবে তাহলে আরো দুই একজন আছে, অথবা বলবে কেউই নাই, আল্লাহও নাই, নাউজুবিল্লাহ। এই দুইটার কোনো একটা বললে তো বেঈমান হয়ে যাবে। তাহলে এখানে তো ইখতিলাফের কোনো সুযোগই নাই, সবাইকে সর্বযুগে একটা মতে পোষণ করতে হবে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহই একমাত্র মাবুদ, একমাত্র রব, একমাত্র ইলাহ। তাহলে পুরাতন তো এটাই, কিন্তু মাঝখানে বিকৃত হয়ে গিয়েছে। বিকৃত হওয়ার পরে আবারও অন্যান্য নবী এসে এগুলোকে ঠিকঠাক করে দিয়েছে। তো ওরা মাঝখানের কোন একটা বিকৃতিকে দলিল বানায়, তো বানাক গিয়ে। তোদের দাবি তো এটাই, যারা হিন্দু রাষ্ট্র বানাবে, ভালো কথা। তো হিন্দু রাষ্ট্র যে বানাবা, রাম রাজ্য নাম দেয়, রাম রাজ্য যে বানাবা, ভালো কথা। তোমরা তোমাদের ধর্মগ্রন্থ থেকে কিয়ামত পর্যন্ত টাইম নেওয়া প্রয়োজন, কোনো সমস্যা নাই। এমনকি এটা কোনো উস্কানিমূলক কথা না, এটা বাস্তবতার দৃষ্টি আকর্ষণ যে কিয়ামত পর্যন্ত টাইম নাও, তোমরা তোমাদের ধর্মগ্রন্থ থেকে একটা রাষ্ট্র কিভাবে চালাতে হয়, এর প্রতিটা অর্গান কিভাবে পরিচালিত হয়, এর বিস্তারিত শিক্ষা দীক্ষা, ডিটেল নির্দেশনা আমাদেরকে তোমাদের ধর্মগ্রন্থ থেকে বের করে এনে দেখাও। যদি পারো তাহলে তোমাদের দাবির সাথে একমত হব কি হব না পরে দেখা যাবে। যদি না পারো তাহলে এই দাবি করো কিভাবে? কারণ রামের নামে রাজ্য বানাবা, কিন্তু আদর্শ মোদির পেট থেকে আর অমিত শাহ টাকলা মাথা থেকে বের করবা, এজন্য তো ফাইজলা বেচারা ভিন্ন কিছু বলে না। খ্রিস্টানরা যদি দাবি করে যে না ওরা খ্রিস্টান রাজ্য বানাবে, হ্যাঁ বানাতে পারে, নাম লাগাবে খ্রিস্টান রাজ্য, কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ওদের যে ধর্মগ্রন্থ আছে, ওই বাংলায় অনুবাদও আছে, কিতাবুল মুকাদ্দাস, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল ইত্যাদি নিয়ে। তাহলে এই যে ধর্মগ্রন্থ আছে, পারলে দেখা এই ধর্মগ্রন্থ থেকে কিভাবে
একটা রাষ্ট্রের প্রতিটা সেক্টর পরিচালিত হয় খেলে ধর্মগ্রন্থ থেকে বের করে দেখা, না ওরা পারবে, না ইহুদিরা পারবে, না বৌদ্ধরা পারবে, কেউ পারবে না। আংশিক হয়তো পারবে, এটা অস্বীকার করি না, 2টা 4টা 10টা 20টা পারবে। তো পূর্ণাঙ্গ কারে বলে? পূর্ণাঙ্গ যাতে কোনো কিছু বাকি নাই এবং অন্যের থেকে আদর্শ ভিক্ষা করে চলা লাগে না, নিজের কাছে পুরোপুরি আছে। এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই যুগে একটা ধর্মকে দিয়েছে, সেই ধর্মের নাম। এই যে আল্লাহ দাবি করলেন ইসলামকে পরিপূর্ণ করেছেন, এই আয়াত কি আজকে নাজিল হয়েছে? আজকে নাজিল হয় নাই, প্রায় 1500 বছর আগে নাজিল হয়েছে। বিদায় হজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজ, ওই হজের সময় এই আয়াত নাজিল হয়েছে। এত লম্বা সময় অতিবাহিত হলো, আজও পর্যন্ত কেউ পারলো না আয়াতটাকে ভুল প্রমাণ করে দেখাতে। কোরআনের কোন আয়াতকে ভুল প্রমাণ করতে পারেনি, এটা কেউ পারেনি। তার মানে পৃথিবীর সবাই ইচ্ছায় অনিচ্ছায় মানতে বাধ্য হয়েছে আল্লাহর দিন অবশ্যই পরিপূর্ণ। যেমন উদাহরণ দিলে বুঝবেন, দুনিয়াটা অনেক উন্নত না, এখন অনেক উন্নত। এমনকি যাদের বয়স বেশি তাদেরই অনেক সময় আধুনিক দুনিয়ার সাথে তাল মিলাতে একটু ঝামেলা হয়ে যায়। যেমন আপনি তারে ওই কার্ড একটা দিয়া, ওই যে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পাঠায় দেন আপনি ওই মেশিনের সামনে, দেখেন টাকা কেমনে বের করতে হয় এটা চিন্তা করতে করতে ওনার অবস্থা খারাপ হয়েছে। কিন্তু মেশিনে কার্ড ঢুকাবে কোন দিক দিয়া, টিপবে কিভাবে, টাকা বের হবে কোন রাস্তা দিয়া, বুঝতে ঝামেলা হয়ে যাবে। আপনি মহব্বত করে একটা আইফোন কিনে দেন 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে, কিনে দিয়েছেন মহব্বতের সাথে, কিন্তু কল আসলে রিসিভটা করবেন কিভাবে, অনেকে এটা ভেবে পেরেশান হবে। কারণ ছোট মোবাইলে লাল সুইচ আর সবুজ সুইচ তারা চেনে, লালটায় চাপ দিলে কল কাটে, সবুজটায় চাপ দিলে কল ধরা যায়। কিন্তু এখন এখানে তো সুইচই নাই, চাপটা দিবে কোথায়? এমনকি আমরা ছোটবেলায় দেখলাম অনেক মুরব্বীরা পেরেশান, এই 14 ইঞ্চির মধ্যে বেড়া বেড়ে ঢুইকা নাচে আবার কিভাবে, মানে টেলিভিশনের মধ্যে ইয়া বড় বড় মানুষ ঢুকলো কেমনে, ঢুইকা নাচে আবার কিভাবে, এটা যে আসলে মানুষ ঢুকে নাই এটাই তারা অবাক হতো। তার দুনিয়ায় যে এত উন্নত, এত উন্নত, কয়দিন আগের মানুষ এই দুনিয়ার সাথে খাপ খাওয়াতে ঝামেলা হয়। এমনকি যারা মুরব্বীরা আছে, এটা লজ্জার বিষয় না, এটা বাস্তবতা। ওই নাতির কাছে মোবাইল নিয়ে যায়, নাতি মোবাইলটা ঠিক করে দাও তো। আপনাদের প্রায় সবার নাতিরা মোবাইল মাস্টার না? সবারই নাতিরা, মানে ওগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়েছে এমন না, এখনো কেজিও নেই, হয়তো ভর্তি হয় নাই, কিন্তু এগুলো এমন পাকা পাকা, ওই মায়ের পেট থেকে পাকা হয়ে আসে। কেমনে কেমনে যে বোঝে, যত লুকায় লুকায় মোবাইল চালান দেখবেন লক কেমনে খুলতে হয় শিখে ফেলেছে, গেম ডাউনলোড করে লুকায় লুকায় গেম খেলতে শুরু করেছে। আর আপনার কোনো ঝামেলা হলে অরে গিয়া ধরতেছেন, ও কিভাবে কিভাবে ঠিক করে দিচ্ছে। আল্লাহ এমন বুদ্ধি দিয়েছে পোলাপানের মাথায়, বুড়ো বুড়ো রাজনীতিবিদদের পর্যন্ত এই বুড়ো বয়সে এসে দেশ ছাড়া লেগেছে। যেন তেন ব্যাপার না, আল্লাহর দান। তাহলে দুনিয়াটা এত উন্নত হয়ে যাচ্ছে, কিছু আগের মানুষেরই খাপ খাওয়াতে ঝামেলা হচ্ছে। এমনকি সংবিধান কয়বার পাল্টানো লাগছে। বাংলাদেশের বয়স হলো কত? মাত্র 54। এর মধ্যে সংবিধানে 17 বার হাত দেওয়া লেগেছে। আর এবার তো পুরোটা বাদ দিয়ে আগেরটারে ডাস্টবিনে ফেলে নতুন করে লেখার প্রয়োজন দেখা দিয়েছে। বাহ, মাত্র 54 বছরে 17 বার। আর আল্লাহর কোরআন নাজিল হয়েছে 1500 বছর, পরিবর্তন হয়েছে কয়বার? আচ্ছা, পরিবর্তন হয় নাই বলে পুরনো হয়ে গেছে, তাই না? আধুনিক সমস্যা সমাধান করতে পারছে না, এমন একটা সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান আল্লাহর দ্বীন তথা ইসলাম দিতে পারবে না। এবং কোরআনী মূলনীতিকে সামনে রেখেই, মন করা মূলনীতি দিয়ে না, এই কোরআনী মূলনীতি সামনে রেখেই এমন একটা সমস্যা নাই যার সমাধান আল্লাহর দ্বীন ইসলাম দিতে পারবে না। তাহলে ইসলামকে তো আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দিয়েছেন। আচ্ছা, আল্লাহ যেই সময় নবীর উপর ইসলামটা দিয়েছেন, ওই সময় আল্লাহ তো জানতেন না 2025-এ কি হবে, তাই না? আল্লাহ জানতেন না? আমাদের বিবেচনায় 2025-এ বসে 2026টাও ভবিষ্যৎ, বর্তমান না ভবিষ্যৎ। কি হবে না হবে জানি না। ওই যে সরকার পতনের 1 সপ্তাহ আগে তো সরকার নিজেও জানতো না যে তাকে এভাবে যেতে হবে, এগুলো কেউ জানতো? আপনিও তো জানেন না আপনার কবরটা কোথায় হবে, কেউ জানেন নাকি? কেউ কিচ্ছু জানি না। আমাদের বিবেচনায় আগামী হলো ভবিষ্যৎ, কিন্তু আল্লাহর বিবেচনায় ভবিষ্যৎ বলতে কিছু আছে? আল্লাহর সামনে সবই বর্তমান, সবই বর্তমান। এখন থেকে 1000 বছর পর কি হবে? আরে যখন আমার নাম নিশানাও থাকবে না, ওই সময় এই গ্রামে কারা কারা থাকবে, কে কি করবে না করবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কোনো কিছুই আমার আল্লাহর অজানা না। আমার আল্লাহ সব জানেন, সর্বদা জানেন। তো ইসলাম যে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্যই দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কি হবে না হবে, দুনিয়া কোন দিকে যাবে না যাবে, আমি না জানতে পারি, আপনি না জানতে পারেন, আমি না বুঝতে পারি, আপনি না বুঝতে পারেন। একজন ঠিকই জানেন, একজন ঠিকই বোঝেন, তার নাম আল্লাহ।
তাহলে আল্লাহ ইসলামটা এভাবেই দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত কখনোই পুরনো হবে না, কখনোই আবেদন হারাবে না, কখনোই সেকেলে হবে না, বরং যত দিন যাবে ইসলামের মুজিজা মানুষের সামনে তত বেশি স্পষ্ট হবে। এই যে জামান আলহামদুলিল্লাহ, যে বিজ্ঞানের উন্নতির কারণে কত আয়াতের মহিমা আমাদের বুঝে আসছে, যেগুলো আগের মানুষের হয়তো মাথায় আসে নাই। দুনিয়া উন্নত হচ্ছে, আমাদের সামনে বিস্ময় বের হচ্ছে। সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব এত আগে এত আপডেট কথা বলা? এতকাল বুঝি নাই, এটা আমাদের মস্তিষ্ক সমস্যা, আমাদের জ্ঞানের ত্রুটি এবং ব্যর্থতা। কিন্তু আল্লাহ তো কত আগেই বলে রেখেছিলেন, এটা বুঝতে দুনিয়ার এত সময় লাগলো। তাহলে কোরআনের ব্যাপারে আছে হুয়াল্লাযী লা তানকাদি আজাইবুহু, এর বিস্ময় কখনো শেষ হবে না। হাজার হাজার তাফসীরের কিতাব লেখা হয়েছে, আজও লেখা হচ্ছে না। আচ্ছা, আগের গুলোতেই যদি সব চলে আসে, নতুন গুলো কি লিখবে? মানে লেখার বাকি আছে নাকি? সব যদি লেখাই হয়, মার্কেট পাবে কিভাবে? না, প্রত্যেকে লিখছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে। কিন্তু এর রহস্য এত বেশি, আজও পর্যন্ত এর কোনো কুল কিনারাই করা যাচ্ছে না। এমন এক দরিয়া, এটার কোনো কুল কিনারা যে কোথায়, কোনো কিছু বান্দা খুঁজেই পাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার অসীম জ্ঞান থেকে, আমাদের জ্ঞান অসীম না, আমাদের জ্ঞান সসীম, কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞান থেকে, যে জ্ঞানের কোনো সীমা নাই, পরিসীমা নাই, কোনো শেষ বলতে কিছু নাই, ওই জ্ঞানের আলোকে ইসলাম দিয়েছেন, পরিপূর্ণভাবে দিয়েছেন। জীবনের সব ক্ষেত্রে ইসলামের শিক্ষা থাকবে নাকি থাকবে না? কারণ আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, যে তাকে আরবিতে মুসলিম বলে। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। অনেকে জানে না, বলে ইসলাম মানে শান্তি। আর কে বলছে ইসলাম মানে শান্তি? তাহলে আসসালামু আলাইকুম না বলে আল ইসলামু আলাইকুম বলো। এখন থেকে মানুষ দেখলে সালাম না বলে আল ইসলাম আলাইকুম বলো, বলবে না হুজুর আল ইসলামও বলবো না, সালামই বলবো। তাহলে আসসালামের অর্থ আলাদা, আল ইসলামের অর্থ আলাদা। আসসালাম মানে শান্তি, সন্দেহ নাই, শুধু শান্তি না, শান্তি, মুক্তি, নিরাপত্তা সবই আছে সালামের মধ্যে। কিন্তু ইসলাম মানে আত্মসমর্পণ করা, গর্দান ঝুঁকায় দেওয়া, নিজেকে আরেকজনের সামনে সঁপে দেওয়া। বিচারকের সামনে যদি কেউ সারেন্ডার করে, তার চাওয়া পাওয়ার দাম থাকে না, বিচারকের চাওয়াই তার চাওয়া। বিচারক যদি বলে রিমান্ডে যা, যেতে হবে, জেলে যা, যেতে হবে, জামিন দিলাম, বাড়িতে আসতে পারবে, এগুলো তার ইচ্ছার দাম নাই, বিচারকের ইচ্ছার সামনেই তাকে সঁপে দিতে হবে নিজেকে। তো মুসলিম মানে কি? আল্লাহর ইচ্ছার সামনে সঁপে দিয়েছে নিজেকে, আল্লাহ যেভাবে বলবেন ব্যাস। এবং মুমিন জীবনে মোট পরীক্ষায় দুইটা, 3 নাম্বার কোন পরীক্ষা নাই। প্রতিটা মুমিন বান্দার জীবনে মোট পরীক্ষা কয়টা? এর বাইরে 3 নাম্বার কোন পরীক্ষা নাই। একটা পরীক্ষা হলো শুকরিয়ার পরীক্ষা, আর একটা হলো সবরের পরীক্ষা। এক শুকরের পরীক্ষা আর এক সবরের পরীক্ষা। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, এই আয়াতের দাবি এটাই। কখনো দিয়ে পরীক্ষা করেন বান্দা আল্লাহকে কৃতজ্ঞতা আদায় করে কিনা, কখনো না দিয়ে পরীক্ষা করেন তবুও বান্দা সবর করে কিনা। এই শুকরিয়া সবরের বাইরে আছে নাকি কিচ্ছু নাই। গোটা জীবন পরীক্ষাটাই এখানে। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে সমাজবদ্ধ বানিয়েছেন, মানুষ বিচ্ছিন্ন না এবং বিচ্ছিন্ন থাকতেও পারে না। ওই যে আয়নাঘর দেখেন না, সবচাইতে বড় সাজাটা কি? সবচাইতে বড় সাজা কিন্তু বিচ্ছিন্নতা। বাকি যা কিছু বলবেন, থাকায় কষ্ট, খাওয়ায় কষ্ট, ঘুমে কষ্ট, বাথরুমে কষ্ট, ঠিক আছে, তো সবচাইতে মানসিক যাতনা হয় বিচ্ছিন্নতা। এটা আমাদের অভিজ্ঞতা যেহেতু আছে, এর ভিত্তিতেই বলছি। ওই অভিজ্ঞতাও আছে আর জেলের অভিজ্ঞতাও আছে। এই করোনার টাইমে সবচাইতে বেশি প্রতিটা আলেমকে কুরে কুরে খেয়েছে বিচ্ছিন্নতা। কেন? কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, না কোর্টে নেই, না ফ্যামিলির সাথে সাক্ষাৎ হয়। অন্যদেরকে বিকল্প হিসাবে সপ্তাহে 10 মিনিট ফোন করতে দেয়, কিন্তু আমরা যেহেতু হুজুর হওয়া এমন পাপ, এই পাপের কোনো ক্ষমা নাই। এজন্য 2021 গণগ্রেফতারি যাদের করা হয়েছে, ফোন দেওয়ারও 6 মাস পর্যন্ত সুযোগ ছিল না। পরে দীর্ঘ আন্দোলন করে, অনশন করে করে আমাদেরকে অধিকার আদায় করতে হয়েছিল। আবার অনেকে চিঠি লিখতে পারতো, চিঠি লিখলে যেত, আবার জবাব আসতো। তো করোনার কারণে চিঠি লিখলে ওই চিঠি জেলার পড়তো, সুপার পড়তো, ডেপুটি জেলার পড়তো, বাড়িতে আর যেত না, ফ্যামিলি আর পড়তে পারতো না। এই যে বিচ্ছিন্নতা সবচাইতে বেশি করে করে খেয়েছে, কারণ জানেই না কি হচ্ছে, বাচ্চাটা বেঁচে আছে নাকি চলে গেছে, অসুস্থ মা স্বাভাবিক আছে নাকি সন্তানের টেনশনে হার্ট অ্যাটাকে করেছে, জানে না মামলার কি অবস্থা আছে, আদৌ কি বের হতে পারবে না আরো দীর্ঘকাল বা চিরজীবন এখানে কাটাতে হবে, কিচ্ছু জানে না, কিচ্ছু না।
এভাবেই দিনের পর দিন কেটে গেছে। ওই সময় অনুভব করেছি, হ্যাঁ আসলে আল্লাহ যে মানুষকে সমাজবদ্ধ বানিয়েছেন, বড় নেয়ামত। মানুষ বিচ্ছিন্ন থাকতে পারে না। আপনি দেখেন না, ওই ঘরের মধ্যে একা একটা রুমের মধ্যে কয়দিন থাকতে পারবেন? দেখেন ওই এসি ওয়ালা রুমে ঢোকেন, দেখবেন সব থাকার পর শান্তি লাগে না, ভেতরটা পড়তে থাকে। প্রবাসে যারা থাকে, আরে প্রবাসের জীবন কি বাংলাদেশের জীবনের চাইতে খারাপ নাকি? ওদের দিনে কারেন্ট যায় কয় ঘন্টা, ওদের ইন্টারনেটের স্পিড কেমন, ওদের খাওয়া দাওয়া কেমন, সব কেমন। দেখবেন সব দিকে যদি ভালো থাকে, তবুও মনের দিক থেকে কষ্টে থাকে। কেন কষ্ট? সবই আছে, আপনজন তো নেই। সবই আছে, আপনজন তো নাই। আপনজন কাছে না থাকলে প্রথমে 2-4 দিন 10 দিন 20 দিন ফ্যান্টাসিতে থাকা যায়, দীর্ঘকাল থাকা যায় না। ভেতরটা পড়তে থাকে। হাত সে টাকা পাঠায়, আপনি হয়তো এখানে অনেক বিলাসিতা করেন, কিন্তু তার এক একটা দিন কিভাবে কাটে কল্পনা করতে পারবেন না। বিশেষ করে ঈদ, বিশেষ করে কোরবানি, বিশেষ করে এরকম স্মরণীয় দিনগুলো কল্পনা করতে পারবেন না। আল্লাহ যেহেতু মানুষকে সামাজিক বানিয়েছেন এবং সমাজের প্রতি আকর্ষণ রেখে দিয়েছেন, রাখেন নাই? রেখেছেন। এমনকি ইসলামের সমাজ ছেড়ে জঙ্গলে চলে গিয়ে ইবাদত করা এটা জায়েজই নেই ঢালাও ভাবে। মানে একদিন দুদিনের জন্য এটা না, এরকম তো নবী বৈরাগ্য হয়ে গিয়েছেন। কিন্তু বৈরাগ্যবাদ আর সন্ন্যাসবাদ যেটারে বলে, বিয়ে শাদী করবে না, সংসার করবে না, সব ছেড়ে ছড়ে ওই গিয়ে সন্ন্যাসী হবে, বৈরাগী হবে, জীবন এভাবে কাটায় দিবে, এগুলো বৌদ্ধ ধর্মে চলতে পারে, হিন্দু ধর্মে চলতে পারে, এমনকি খ্রিস্ট ধর্মেও চলতে পারে। ওদের আরো বাহবা দেবে, বাহবা, যে বিয়ে শাদী করে নাই, নিরামিষ খেয়ে বাঁচে আর বাঁচে, এভাবে সংসার বিরাগী হয়ে থাকে। ওরা তারে বড় হুজুর মনে করবে, বড় পীর মনে করবে, কিন্তু ইসলামে ওরা বড় ভণ্ড মনে করবে।